আমি এবি মনিরুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর, কেয়ার মডেল হাসপাতাল। গত 21শে ফেব্রুয়ারি রাত আনুমানিক 8টা থেকে 8:30-এর মধ্যে হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তখন আমাদের হলো ক্লোজিং আওয়ার, রমজান মাস, একটু আগে আমরা ক্লোজিং করি। তো একদম শেষ মুহূর্তে আমরা সবাই একটু ব্যস্ত, মোটামুটি চেম্বারে ডাক্তারও ছিল, রোগীরাও ছিল। তো হঠাৎ করে দেখলাম যে 4-5টা ছেলে ভিতরে দৌড়ে চলে আসছে। আইসা তারা কেউ বাথরুমে, কেউ ডক্টরের চেম্বারে, স্টোর রুমে, যে যেখানে পারতেছে লুকাইতেছে এই। এবং তার সাথে সাথে আবার 10 থেকে 15 জন ছেলে পিছ আসছে। তো আইসা প্রথমে যেটা করলো যে তারা প্রথম আমাদের সামনে যে মেইন গেটটা আছে গ্লাসের, ওইটা ভাঙচুর করলো এবং প্রত্যেকটা চেম্বারের দরজা ভাঙচুর করছে, ওয়াশরুমের দরজা ভাঙচুর করছে এবং স্টোর রুমের দরজাটা ভাঙচুর করছে এই। তো যেটা হলো যে আমরা দেখলাম যে কি হয়েছে এখানে, দেখতেছিলাম এই। পরে এটা 2 মিনিটের ঘটনা আর কি, ওরা ঢুকছে আর বের হয়ে গেছে, কাউকে মারধর করতে পারেনি, কাউকে কথা পায়ও নাই ভিতরে এই। পরে আমরা বাইরে বের হলাম, আরো লোকজন ছিল এই, বের হইলাম, জানতে পারলাম যে এই ঘটনার প্রায় 1 ঘন্টা আগে খালগড়া নামে একটা স্থান আছে, ওখানে এই দুই পক্ষের মধ্যে একটা মারামারি হয়েছে অন্য একটা বিষয় নিয়ে এই। সে মারামারিতে একজন লোক, একটা ছেলে আহত হয়, উনি হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আসছে। তো ওই ছেলেকে ধরার জন্য ওরা আসছে এই ভিতরে। এই ঘটনার সাথে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতালের কোনো স্টাফ বা রোগী বা ডক্টর বা কেউ কোনো জড়িত না, এটা আমাদের কোনো ঘটনাও না, সম্পূর্ণ বাইরের ঘটনা। কিন্তু এখানে ওই এক পক্ষ ভিতরে ঢুকছে, আর এক পক্ষ ধরার জন্য আসছে এবং যে ভাঙচুরগুলো হয়েছে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এটা এটা ঝামেলা হয়ে গেছে এখানে এই। আমাদের এখানে আনুমানিক 1 থেকে 1.5 লক্ষ টাকা পরিষেবা হয়েছে, ঠিক আছে। এটাই এটা হ্যাঁ, এটা তারা ওই যে আমার এখানে যে ভবনের মালিক আছে, বিল্ডিং কৃষ্ণ কর্মকার, উনি এসে এগুলো সব ওনার নিজ দায়িত্বে উনি এগুলো সব করে দিয়ে গেছে। উনি ভবনের মালিক, উনি আমাদের গার্জিয়ান, উনি এসে এগুলো সব করে দিয়ে গেছে। ঘটনার পরপরই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, তারপর যে স্থানীয় যে বিএনপি আছে, বিএনপি থানা বিএনপি সভাপতি, তারপর হলো স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, তারপর মোটামুটি সবাই এখানে আসছিল এই। আসার পরে ওনারা আমরা আশ্বস্ত করছে যে আমরা ঘটনার একটা সুষ্ঠু সমাধান করবো এবং বিচার করবো, এবং ওনারাই প্রশাসনকে খবর দিয়েছিল, পুলিশও আসছিল। তো ওনারা যেহেতু আমাকে আশ্বস্ত করছে যে এটা একটা বিচার করবে, আমি এই জন্য আইনগত কোনো ব্যবস্থা এখানে গ্রহণ করিনি। আর এটা তো আমাদের ঘটনাও না আসলে, ঠিক আছে, এটা সম্পূর্ণ